আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের আমি আন্তর্জাতিক সংস্থা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর জন্য সমাজকর্মের দ্বিতীয় পত্রে। সেখানে আমি আন্তর্জাতিক সংস্থা পড়ানো শুরু করেছি। সংস্থাটির কার্যক্রমগুলো, সংস্থাটি কি বা কাকে বলে, সংগঠন ইত্যাদি। এর সাথেই আমি শুরু করেছিলাম সেভ দ্য চিলড্রেন, একটি আন্তর্জাতিক সংস্থা। সেভ দ্য চিলড্রেন আমি তোমাদেরকে বলেছিলাম যে শিশুর বিকাশ, উন্নয়ন এবং শিশু বান্ধব পরিবেশে তৈরির লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে যে সংগঠনটি কাজ করে তার নাম হচ্ছে সেভ দ্য চিলড্রেন। তাহলে সেভ দ্য চিলড্রেন, সেভ দ্য চিলড্রেন এই শব্দের মানেই বোঝা যাচ্ছে যে শিশুদের সুরক্ষা করা, শিশুদের পরিবেশ নিশ্চিত করা, সুস্থ সুন্দর পরিবেশ, শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা। তাহলে এর উদ্দেশ্য কি, সেগুলো আমরা আজকে আলোচনা করব। শিশু সুরক্ষা শিক্ষা, শিক্ষা, শিশু অধিকার ও সুশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সারাদান, শিশু অধিকার ও সুশাসন, দুর্যোগ প্রস্তুতি ও সারাদান, স্বাস্থ্য ও পুষ্টি, জীবিকা ও খাদ্য নিরাপত্তা, এইডস এই ইত্যাদি বা এইডস প্রতিরোধ, এগুলো হচ্ছে সেভ দ্য চিলড্রেনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো আসলে শিশুর বিকাশ ও স্থায়ী পরিবর্তন আনার লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের সাথে একযোগে কাজ করছে। সহযোগী সংস্থাগুলোর সাথে কাজ করার উদ্দেশ্য মূলত 6টি, আর সেই 6টি উদ্দেশ্যই আমি তোমাদের এখানে বোর্ডে উপস্থাপন করেছি। তাহলে মূলত আমাদের এই যে 6টি উদ্দেশ্য দেখানো হয়েছে, নিম্নে বাংলাদেশের সেভ দ্য চিলড্রেনের এই কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করা হলো। তাহলে এই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আর এক্ষেত্রে এই উদ্দেশ্যগুলোই হচ্ছে কার্যক্রম আকারে বাংলাদেশে কিভাবে পরিচালিত হচ্ছে আমরা সেটাই দেখব। তাহলে প্রথমত আছে শিশু সুরক্ষা শিক্ষা। শিশু সুরক্ষা শিক্ষা, এখানে যেটা বলা হয় সেভ দ্য চিলড্রেনে, যে সেভ দ্য চিলড্রেন সেই সব আইন, খেয়াল করো, সেভ দ্য চিলড্রেন সেই সব আইন ও সামাজিক প্রক্রিয়া সময়কে আরো শক্তিশালী করার জন্য কাজ করে, যেগুলো যেমন শিশুদের নির্যাতন, শোষণ, পাচার এবং অন্যান্য সহিংসতা থেকে সুরক্ষা করাই হচ্ছে এই শিশু সুরক্ষা শিক্ষা। তাহলে কি বুঝলাম? তাহলে শিশুদের পাচার, নির্যাতন, শোষণ এবং অন্যান্য নির্যাতনের হাত থেকে তাদেরকে রক্ষা করাই হচ্ছে শিশু সুরক্ষা শিক্ষা। সেভ দ্য চিলড্রেনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এটি আচরণগত পরিবর্তন আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থায় গুরুত্ব দেয়। এসব কর্মসূচি অনেক সময় শিশুদের নেতৃত্বে পরিচালিত করে। বিভিন্নভাবে নির্যাতনের শিকার এমন শিশু উদ্ধারে সহায়তা করা, বিভিন্ন দেশ থেকে শিশুদের স্বদেশ প্রত্যাবর্তনে সহায়তা অথবা স্বগৃহে শিশুদের প্রত্যাবর্তনে ভূমিকা রাখা, উদ্ধারকৃত এসব শিশুদের সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য তাদের মনোসামাজিক সহায়তা প্রদান করা ইত্যাদি হচ্ছে সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম। তাহলে আমরা শিশু সুরক্ষা শিক্ষা, এছাড়াও তোমরা দেখবে বিভিন্ন বঙ্গোপসাগরে অথবা আটলান্টিক মহাসাগর অথবা শরণার্থীরা এক দেশ থেকে আরেক দেশে নৌকা যোগে, ট্রলার যোগে পার হচ্ছে শিশুদেরকে নিয়ে। এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে, তারা মায়ানমার থেকে এই দেশে প্রত্যাবর্তন করেছে, সেই সব শিশুদেরকে এই যে জাতিসংঘের এই সংস্থাগুলো কাজ করে আসছে এবং চলছে কাজ, তারা এই উন্নয়নমূলক শিশুদের উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জড়িয়ে আছে। এটা একটা উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বললাম। তাহলে শিশু সুরক্ষা কার্যক্রম। এরপর শিক্ষা, তাহলে শিশু শিক্ষার বিষয়টি চলে আসে। শিশুদেরকে কিভাবে সেভ দ্য চিলড্রেন, অভিভাবক আর স্থানীয় জনমানুষের সাথে সম্মিলিতভাবে শিশু শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করছে। শিক্ষা খাতে অর্জিত মাঠ ভিত্তিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নীতি কৌশল পরিবর্তনে অ্যাডভোকেসি বা সক্ষমতা করে এই প্রতিষ্ঠানটি এমন সব জাতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যেগুলো শিশুর জীবনের শুরুর বছরগুলোর বিকাশে, তাদের সফলভাবে প্রাথমিক শিক্ষার আরম্ভ এবং জীবনভর শিক্ষারে ভিত নির্মাণে সহায়তা করে। যেমন কর্মজীবী শিশু, ক্ষুদ্র নিগোষ্ঠী ভিন্ন শিশু, সক্ষম শিশু, যৌনপল্লী শিশুদের জন্য শিক্ষাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কৌশল উদ্ভাবন করছে এই শিক্ষা কার্যক্রম জাতিসংঘের সংস্থা। শিশু শ্রমিকদের ক্ষমতায়িত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের মৌলিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থানে সহায়তা করে আসছে এই কার্যক্রম। এছাড়াও স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কর্মসূচি এই সংগঠনের শিক্ষা কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা সব রকমের বিকাশ ও শিক্ষণে নিশ্চিত করে। তাহলে সেভ দ্য চিলড্রেনের মধ্যে শিশু সুরক্ষা একটি, শিক্ষা একটি কার্যক্রম। এবার আসি আমরা শিশু অধিকার ও সুশাসন।
এক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ সরকার 1990 সালে, তার দিয়ে না কত সালে, জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষর করে শিশু বান্ধব পরিবেশ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে কত সালে বাংলাদেশ শিশু সুরক্ষা কার্যক্রমে স্বাক্ষর করে প্রতিশ্রুতি দিয়েছে? 1990 সালে। সেভ দ্য চিলড্রেন শিশু অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ বা অনুকূল পরিবেশ তৈরির পক্ষে শিশু বান্ধব পরিবেশ স্বপ্ন পূরণের জন্য সরকার ও সুশীল সমাজের সাথে একযোগে কাজ করছে। তাহলে শিশুর অধিকার ও সুশাসন নিশ্চিত করার জন্য এই সংস্থাটি শিশু পরিবার পরিজন সুশীল সমাজ সরকার পরিবেশ এর সাথে একযোগে কাজ করছে, যাতে শিশু তাদের তার নিজের অধিকার ভোগ করতে পারে এবং তার অধিকার অনুযায়ী সে চলাফেরা করতে পারে। জাতীয় শিশু শ্রম বিলোপকরণ নীতি, শিশু আইন এবং জাতীয় শিশু নীতি নিয়ে নীতি নির্ধারণ পর্যায়ে কাজ করছে। এরপরে আমরা দেখব যে দুর্যোগ প্রস্তুতি ও সারাদান। এটি আরেকটি সেভ দ্য চিলড্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেখানে প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ প্রস্তুতি, জীবনহানি, জীবিকার উৎস বিনাশকে কার্যকরভাবে কমিয়ে আনতে পারে এবং 5 সাল থেকে সেভ দ্য চিলড্রেন কত সাল থেকে 5 সাল থেকে উপকূলীয় অঞ্চলে এলাকার জনমানুষকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত করে আসছে এবং এর লক্ষ্যে তাদের দুর্যোগ প্রস্তুতি আরও জোরালো করার জন্য নিবিড়ভাবে সরকার ও স্থানীয় জনগোষ্ঠী ও শিশুদের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। এরপরে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম। স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমে যা সেভ দ্য চিলড্রেন দুর্গম ও হতদরিদ্র এলাকায়, খেয়াল করো এক একটা জায়গার কথা বলা আছে, দুর্গম ও হতদরিদ্র এলাকার নবজাতক শিশু ও শিশুর মায়ের জীবন রক্ষার জন্য স্বাস্থ্য পুষ্টি কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে দেখবে যে জীবিকা ও খাদ্য নিরাপত্তা। এটা বাংলাদেশের অসংখ্য শিশু অপুষ্টিতে ভুগছে। এই অসহনীয় পুষ্টিহীনতার মোকাবেলার জন্য পরিবারের খাদ্য উৎপাদন এবং আয় বৃদ্ধির সাথে সাথে সেবা গ্রহণের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও গ্রহণ করছে এই আন্তর্জাতিক সংস্থাটি। এর মূল কৌশল হলো পরিবারের খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বাজার ব্যবস্থাপনার সঙ্গে সংযোগ ঘটিয়ে পরিবারের আয় বৃদ্ধি করা, যাতে তারা অপুষ্টির হাত থেকে তাদের শিশুদেরকে রক্ষা করতে পারে। এইচআইভি এবং এইডস প্রতিরোধ কার্যক্রম। বাংলাদেশে এইচআইভি এইডস প্রতিরোধ কার্যক্রম পরিচালনায় নেতৃত্বের ভূমিকা রয়েছে সেভ দ্য চিলড্রেনের। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে এইচআইভি এইডস এর বিস্তার প্রতিরোধের জন্য কাজ করছে 26টি সহযোগী সংস্থাকে সহায়তা দিয়ে যাচ্ছে। এই সম্মানিত এইচআইভি ও এইডস প্রতিরোধ কার্যক্রম যুব সমাজকে প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ে তথ্য পেতে সেবা পেতে কার্যকর সহায়তা প্রদান করছে এইচআইভি এইডস। তাহলে এইচআইভি এইডস এর বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম এবং এর সচেতনতামূলক বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে এই সেভ দ্য চিলড্রেন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাহলে আমি তোমাদের সেভ দ্য চিলড্রেনের উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রমগুলো এখন আলোচনা করলাম। নেক্সটে আমরা দেখব সেভ দ্য চিলড্রেন একটি সংস্থা এবং পরবর্তীতে আমাদের আসবে ওয়ার্ল্ড ভিশন, আরেকটি ইন্টারন্যাশনাল সংস্থা। ওয়ার্ল্ড ভিশন সম্পর্কে আলোচনা করব। স্টুডেন্টরা আজকে এ পর্যন্তই।